২০১৫ সালের জুন মাসে নরেন্দ্র মোদি তার প্রথম বাংলাদেশ সফরে এসে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ কেবল প্রোটোকল ছিল না, বরং দুই দেশের রাজনৈতিক ইতিহাস এবং কূটনৈতিক ভবিষ্যতের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ৭ই জুন ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। প্রায় ৪৫ থেকে ৬০ মিনিটের এই মিটিংয়ের প্রথম অংশ ছিল সৌজন্য সাক্ষাৎ এবং পরবর্তী অংশে ছিল প্রায় ১০ থেকে ১৫ মিনিটের একান্ত আলোচনা। মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে এই সময় ঢাকা জুড়ে কূটনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতা ছিল তুঙ্গে। সাক্ষাতের সময় বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা তীব্র ছিল। বিএনপি ও বিরোধী দলীয় জোট লাগাতার আন্দোলন, গণতন্ত্র রক্ষা, নির্বাচন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আন্দোলনে ছিল। অন্যদিকে মোদির সঙ্গে তৎকালীন বিরোধী দলের শীর্ষ নেত্রীর সাক্ষাৎ দুই দেশের রাজনৈতিক ভারসাম্য এবং কূটনৈতিক নীতি ব্যাখ্যার একটি গুরুত্বপূর্ণ সূচক ছিল। ঐতিহাসিকভাবে বিএনপি এবং ভারত সরকারের সম্পর্ক সবসময় উষ্ণ ছিল না। ১৯৯০ এবং ২০০০ দশকে বিভিন্ন রাজনৈতিক অবস্থান, সীমান্ত নিরাপত্তা, অভিবাসন এবং পানি বন্টন ইস্যুতে বিভিন্ন মতবিরোধ ছিল। ফলে মোদির মতো একজন ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ দুই দেশের রাজনৈতিক ইতিহাসেও নজরকাড়া ঘটনা বলে বিবেচিত হয়। মিটিংয়ে খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন পরিস্থিতির অবনতি সম্পর্কে কথা বলেন। তিনি মোদিকে জানান যে দেশে গণতান্ত্রিক পরিবেশ দুর্বল, মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত, বিরোধী দলের রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত। পাশাপাশি একটি উদার, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। মোদি পাল্টা জবাবে গণতন্ত্র, উন্নয়ন, আঞ্চলিক শান্তি এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎটি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিএনপি একে খুবই ইতিবাচক বলে মন্তব্য করে, আর ক্ষমতাসীন দল একে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করে। আলোচনা শুরুর চেষ্টা অথবা সংলাপের রাজনীতি উভয় দিক থেকে এই সাক্ষাৎ দেশি বিদেশি কূটনৈতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। যদিও বহু বিশ্লেষক মনে করেন এই সাক্ষাৎ দুই দেশের রাজনৈতিক ভারসাম্য এবং পারস্পরিক বোঝাপড়ায় মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছে, তবুও বাস্তবে তাৎক্ষণিক কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং এর কারণেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্যে তার সুস্থতা কামনা করে এক্সে পোস্ট দেন। তিনি লেখেন, ডিপলি কনসার্ন, ইন্ডিয়া স্ট্যান্ডস রেডি টু এক্সটেন্ড অল পসিবল সাপোর্ট। তার উত্তরে বেগম খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন নেতার সমর্থন তাদের পরিবারের জন্য অসীম শক্তির উৎস এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে মোদিকে ধন্যবাদ জানায়। এছাড়া তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি নিজে মায়ের পাশে থাকতে চান, তবে রাজনৈতিক পরিস্থিতি তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে। ২০১৫ সালের সাক্ষাৎ থেকে শুরু করে বর্তমানে মোদির বার্তা যেন অদৃশ্য গুরুত্ব বহন করে। এটি এমন এক মুহূর্ত যা সৌজন্যের বাইরেও দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের কোনো নিঃশব্দ সমীকরণ তৈরি করে, যার পূর্ণ ব্যাখ্যা সময় উন্মোচন করবে।